আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু, এসব কাগজপত্রে সই সাবুত করলে টানা পুলিশ কোর্ট কাছারিতে টানাটানি হয়। না টিচার দিদি, রাজু সই করবে না এসবে। তুমি ওকে ঝামেলার মধ্যে ফেলো না। সুদেব, প্লিজ এই বোকা বোকা কথাগুলো বলো না এখানে। আরে বাবা, উইটনেস হিসেবে আমার জেঠি সই করেছে, অনুভবের দাদা সই করেছে, সেখানে লাজু সই করলে কি অসুবিধা হবে? আর এখানে সই করলে কোর্টে যেতে হয় না। কি বোকা বোকা কথা বলছো তুমি? সে যাই হোক, অত শত আমি জানি না। কিছু হোক না হোক, আমরা গরিব মানুষ। লাজুর এসবের মধ্যে না পড়াই ভালো। আর সত্যিই তো, তোমার বরের বাড়ির এত লোকজন এখানে আছেন, তোমার বাড়ির এত আত্মীয় স্বজন এখানে আছেন, শুধু শুধু লাজু সই করতে যাবে কেন? এক্স্যাক্টলি। লাজু, সুদেব কিন্তু তোমাকে মানা করেছে, তাও তুমি সাইন করবে? ছোটদা ভাই প্লিজ তুই এবার চুপ কর। লাজু অ্যাডাল্ট, একটা বিয়েতেও উইটনেস হবে কি হবে না সেটা ওর ডিসিশন। বাপরে, একটা সই নিয়েই ধুন্ধুবার কাণ্ড। এ তো পালা লেখা হয়ে যাবে। সই নিয়ে হই হই। আমার 20 বছর কেরিয়ারে এই প্রথম এই কাণ্ড দেখলাম মশাই। আরে এবার ব্যাপারটা তাড়াতাড়ি মেটান। একটা বেদে এতক্ষণ আটকে থাকলে তো আমার চলে না মশাই। কোথায় সই করতে হবে একটু দেখিয়ে দিন। এই যে খুকি, এদিকে এসো। তা তুমি সই করবে না টিপছাপ দেবে? অদ্ভুত তো, আপনার কেন মনে হলো লেখাপড়া জানে না? জানে? বাহ, ভালো কথা। তাহলে এখানেই সই করো। কিরে ছোট, তুই হঠাৎ এইভাবে লাজুর হয়ে কথা বললি কেন? হঠাৎ একটা কথা মনে হলো দিদি ভাই, যে লাজুর বাবা যখন তখন আমাদের বাড়িতে এসে হম্বিতম্বি করে, লাজু আমার ছেলের বউ, আমার ছেলের বউ এসব বলে। এরপর যদি কখনো এসে এরকম ঝামেলা বাঁধায়, এই কাগজটাই দেখিয়ে দেব আর বলবো লাজু আমার ছেলের বিয়ের উইটনেস, আমার ছেলের বউ না। আর পরে যদি কখনো কোর্টে যেতেও হয়, এই কাগজটাই সব শেষ করে দেবে। ওরে বাবা ছোট, তোর তো সাংঘাতিক বুদ্ধি রে। আমার মেয়ের এই ডিসিশনটা কিন্তু ভালো ছিল। ঘটনা না বুঝেই একটা আমাদের কাজে কাজ করে দিয়েছে। আইনের দিক থেকে এটা ভালো ব্যাপার হয়ে গেল, আমরা এর সুবিধে পাবো। আরে সেদিন ওই মেয়েটার বাবা যখন বলছিল না যে অনুভব ওর জামাই, আমার তো মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল। এবার কিচ্ছু বলতে পারবে না, এলে ঘাড় ধাক্কা দেওয়া যাবে। ব্যাস, এদিকের কাজ শেষ। আপনারা দুজনকে অভিনন্দন। পরে এই মালা বদল টদল যা আছে এগুলো আপনারা করিনি? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ, আগে ঠাম্মিকে প্রণাম করো। এসো।
মা আর কাম্মা তোমাকেও বলছি, ফাইনালি বনলতা আমাদের বাড়িতে বউ হয়ে এলো। এতদিনে তোমাদের স্বপ্ন পূরণ হলো বলো। সত্যি কতদিন ধরে শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ মন ভরে তোমায় বরণ করে ঘরে তুলবো বনলতা। অনেক দিন অপেক্ষা করেছি কিন্তু। ভয় পেও না বনলতা, তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না। দাঁড়াতে হবে না তোমাকে বেশিক্ষণ। আমরা একটু বরণ করব, তারপর তুমি দুধে আলতায় পা দিয়ে ঘরে চলে আসবে। এই লাজু, ওই ড্রয়িং রুমের টেবিলের ওপর না বরণের থালাটা আছে, একটু নিয়ে এসো তো গিয়ে। বনলতা, তোমাকে একটা কথা না বলে পারছি না। সিঁদুর পরে তোমাকে যে কি সুন্দর লাগছে কি বলবো। বিয়ের দিন থেকেও অনেক বেশি সুন্দর লাগছে আজকে। ওকে সুন্দর দেখাচ্ছে বলেই তো কৃষ্ণ একদম চুপ মেরে গেছে, দেখছো না? এখন বিড়মি খাওয়ার মতো অবস্থা। আচ্ছা, আমি ভেতরে ঢুকে গেলে হতো না? আমাকে তো বরণ করার কিছু নেই। ও কি কথা কৃষ্ণ, বউ নিয়ে এসেছো, জোরেই তো বরণ হবে। বউ ছাড়া তো তোমাকে এখন ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ ভাইটি, এখন থেকে তুমি যেখানে যাবে, যা কাজ করবে, তার অর্ধেক ভার তোমার এই অর্ধাঙ্গিনী।